বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে ভাইরাল অথবা আলোচিত ছবি কোনটা? যদি এই প্রশ্ন করা হয় অথবা আপনি চিন্তা করেন তাহলে একটা ছবি সবার চোখের সামনে চলে আসবে। সেই ছবিটা হচ্ছে সাকিব আল হাসানের বিশ্বকাপ খেলার সময় মাঠের মধ্যে যখন টিম ছবি তুলেছে, সবাই একসাথে ছবি তুলেছে, তারপর সাকিব আল হাসান একটা টেবিলে বসে বা চেয়ারে বসে এইভাবে ছবি তুলেছিলেন। সেটা বাংলাদেশ ক্রিকেটে একটা আইকনিক ছবি। এমন অনেক ছবি আছে যেটা বাংলাদেশ ক্রিকেটে একটা গল্প হয়ে আছে। সবশেষ একটা ছবি আমরা দেখলাম, হয়তোবা সেটা আমরা সেই রকম রূপকথার ছবি অথবা বাংলাদেশ ক্রিকেটের গল্প বলার মতো ছবি এখনই বলতে পারবো না, কিন্তু ছবিটা দেখে আমার ভালো লেগেছে, কারণ সেখানে কোনো ফেক আত্মবিশ্বাস নেই, সেখানে কারো মধ্যে ফেক কোনো ধরনের এক্সপ্রেশন নেই। দেখে মনে হয়েছে এটাই বাংলাদেশ। অনেক দিন পর, অনেক বছর পর এমন একটা ছবি দেখা গেছে। সবশেষ যখন সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ খেলেছেন, যদি ধরি যে 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এর মধ্যে এমন জিনিস আপনি হয়তো খুঁজে পাবেন না। হ্যাঁ, বাংলাদেশ ভালো করেছে, আত্মবিশ্বাস ছিল, এমন একটা ছবি হয়তো আমরা দেখতে পেরেছি 2015, 16 অথবা 17 সালের দিকে। এরপর এমন দলকে দেখা যায়নি। একটা ছবি শান্ত পোস্ট করেছেন, লিখেছেন যে গ্যাংস্টার প্যারাডাইস। সেখানে যে আত্মবিশ্বাসের ছবি প্রকাশ পেয়েছে, সেটা আপনি বলতেই পারেন যে বাংলাদেশ ক্রিকেটে গেল কয়েকটা মাস বা একটা বছরের প্রতিচ্ছবি সেখানে ফুটে উঠেছে। যদি খেয়াল করেন, তাসকিন, মুমিনুল, তাইজুল, মিরাজ, জয়, শান্ত, মুশফিকুর রহিম, সবার যদি আত্মবিশ্বাসটা দেখেন, ছবি দেখেন, আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, এটাই বাংলাদেশ। দেখুন, এমন অনেক ছবি আছে, এই ছবিটাকে এত বেশি গুরুত্ব দিয়ে বলার কিছু নেই, তবে মনে হয়েছে বাংলাদেশ দল যে এখন একটা আত্মবিশ্বাসী দল, নির্ভর দল মনে হচ্ছে, সেটা কিন্তু আমরা ওই ছবিতে বলতে পারি। এই ছবির পেছনে কি আছে, গল্প কি হতে পারে, সাফল্যের রূপকথা হতে পারে কিনা, সে সময় তো আমরা পরে বলতে পারবো। তবে সাম্প্রতিক সময় বাংলাদেশ কেমন করেছে এবং এই যে আত্মবিশ্বাসটা, সেটা কেন এসেছে সেটা নিয়ে কথা বলতে চাই। 3 ফর্মেটে বাংলাদেশ দল কেমন করেছে সেটা আমরা জানলে হয়তোবা আমরা বুঝতে পারবো যে এই ছবিটার কাহিনীটা কি বা এর পেছনের আসলে স্টোরিটা কি, গল্পটা কি। দেখুন, এই ছবিতে হয়তোবা অনেকেই থাকতে পারতেন, হয়তোবা ক্যাপ্টেন লিটন থাকতে পারতেন, মিরাজ আছেন, এখানে আছেন শান্ত, শুধু মিস করেছেন সেখানে লিটন। হ্যাঁ, এটা বলতে পারে যে ভাই মিস করলো কেন, সবাইকে ডেকে নিয়ে আসতেই তো পারতো, কিন্তু না ভাই, কিছু ছবি এমন থাকে যেগুলোকে আসলে ডেকে ডেকে নিয়ে এসে ওই ছবিটা মেক করা যায় না। তেমনই একটা ছবি এটা হঠাৎ করে হয়ে গেছে, এবং এই ছবি হয়তোবা কোনো এক সময় বাংলাদেশ ক্রিকেটের দেয়ালে এটা টাঙানো থাকতে পারে। এখন যাক, 3টে ফর্মেটে বাংলাদেশ দল কেমন করেছে। টেস্ট হচ্ছে, টেস্টে বাংলাদেশ দল কিন্তু এখন আত্মবিশ্বাসী, এবং সবশেষ 5টা সিরিজের মধ্যে বাংলাদেশ মাত্র একটা সিরিজ হেরেছে। বাংলাদেশ দল 24 সালে গিয়েছিল পাকিস্তানে, সেখানে বাংলাদেশ দল তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে। এরপর সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া, দুই দলের বিপক্ষে 2-2, 4টা ম্যাচ হেরে গেছে। এরপর বাংলাদেশ সিরিজ খেলেছে 5টা, ড্র করেছে। বাংলাদেশ গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজে, সেখানে ড্র করেছে 1-1। বাংলাদেশ ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে 1-1 ড্র করেছে। এই সিলেটেই বাংলাদেশ দল কিন্তু হেরেছিল এবং ঢাকায় জিতেছিল, সেটাও 1-1 ড্র, যদিও সেখানে অবশ্যই বাংলাদেশের 2-0 সিরিজ জেতা উচিত ছিল। এরপর বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে গিয়ে 1-0 একটা ড্র করেছিল, একটা হেরেছিল, 1-0 সিরিজ হেরেছিল। সেটাও বলবো যে বাংলাদেশের সাফল্য আছে, ওদের মাটিতে বাংলাদেশ দল ড্র করতে পেরেছিল। এরপর আয়ারল্যান্ডকে 2-0 হারিয়েছে এবং পাকিস্তানকে 1-0 হারিয়ে এখন এগিয়ে আছে। এরপর আসা যাক, বাংলাদেশ দল শুধুমাত্র টেস্টে না, টি-20 এবং ওডিআইতেও দারুণ করছে। আমরা যদি দেখি যে ওডিআইতে বাংলাদেশ দল সবশেষ 3টে সিরিজ কিন্তু জিতেছে। একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং পাকিস্তান, এই 3টে জিতেছে। তার আগের সময়টা কিন্তু বাংলাদেশে খারাপ গেছে, টানা 4 থেকে 5টা সিরিজ কিন্তু বাংলাদেশ দল হেরে গিয়েছিল। কিন্তু এরপর টানা 3টা সিরিজ জয়, অবশ্যই এই আত্মবিশ্বাস যে ছবি দেখছেন, সেই আত্মবিশ্বাস সেখানে আছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে টি-20, বাংলাদেশ টি-20তে সবশেষ 7টা সিরিজের মধ্যে মাত্র একটা সিরিজ হয়েছে, সেটা আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে। বাংলাদেশের মাটিতে সেই খেলাগুলো হয়েছিল চট্টগ্রামে। এছাড়া 6টা সিরিজ বাংলাদেশ দল টানা জিতেছে। দেশের বাইরে সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে গিয়েছিল, সেখানে 2-1 সিরিজ জিতেছে। এরপর বাংলাদেশ দল পাকিস্তানকে সিরিজে হারিয়েছে, বাংলাদেশের মাটিতে 2-1।
এরপর বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে 2-0 হারিয়েছে, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এরপর বাংলাদেশ দল আফগানিস্তানকে 3-0 হারিয়েছে, সেটা আবার ছিল আরব আমিরাতে বা দুবাইয়ে বা সংযুক্ত আরব আমিরাতে খেলা হয়েছে, সেখানে 3-0 হারিয়েছে, জাকির ক্যাপ্টেন্সি করেছিলেন। এরপর বাংলাদেশ দল ওই যে একটা হেরেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে চট্টগ্রামে, সেটা কিন্তু দেশের মাটিতে। এরপর বাংলাদেশ দল হারিয়েছে আয়ারল্যান্ডকে, সেটা 2-1 চট্টগ্রামে। আর একটা সিরিজ ড্র হয়েছে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে, বাংলাদেশ দল 1-1 ড্র করেছে। সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশও করেছে, নিউজিল্যান্ডও করেছে। এই যে টানা 3টে সিরিজ জয় ওডিআইতে, 7টার মধ্যে একটা হার আর 6টা জয় টি20-তে, টেস্টে 5টার মধ্যে একটা সিরিজে মাত্র হেরেছে, ড্র এবং সিরিজ জয় আছে বাংলাদেশের, এবং পাকিস্তানের মাটিতে সিরিজ জয় আছে। এই সব বলে দেয় যে বাংলাদেশের এই যে ছবিটা, এই ছবির গল্প বলে দেয়। আপনি দেখবেন যে আমার মনে হয় এখানে ক্যাপ্টেন্সি যে বিষয় আছে, 3জন ক্যাপ্টেনের মধ্যে হয়তো একটু নির্ভর দেখা যায় শান্তকে, কারণ টেস্ট নিয়ে মানুষের আগ্রহটা কম থাকে, খুব বেশি সমালোচনা কম হয়, জিতলে প্রশংসা কম পায়, সব কিছু মিলিয়ে এই জন্য মনে হয় শান্ত দলটা আরও বেশি নির্ভর। এবং এই দলটা গেল 3 থেকে 4 বছর পর, মানে 20 সালের পর এখন মনে হচ্ছে গোছালো, এবং এখন মনে হচ্ছে যে এই দলটা কিছু অ্যাচিভ করতে পারে, ভালো কিছু করতে পারে। কিছু প্রক্রিয়া বাকি আছে, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। একটা বিষয় বলে শেষ করতে চাই, সবচেয়ে বেশি শান্তি, সবচেয়ে বেশি আত্মবিশ্বাস, সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে উইকেট। যে বাংলাদেশ দল এমন উইকেটে খেলছে এখন, যেটা বাংলাদেশ দল হারিয়েছে নিউজিল্যান্ডকে, হারিয়েছে পাকিস্তানকে, হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটু কঠিন উইকেট ছিল ওডিআইতে, বাট টি20 ভালো ছিল। এছাড়া টেস্টেও যে উইকেটে খেলা হচ্ছে, ওডিআইতে যে উইকেটে খেলা হচ্ছে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, একটা দারুণ উইকেটে খেলা হচ্ছে যেখানে স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে, যেটা বাংলাদেশ আগে কখনো খেলেনি। তো এমন উইকেটে জয় এই আত্মবিশ্বাসটাই বাড়িয়ে দেয়, যেটা কিনা শান্তদের এই ছবিতে ফুটে উঠেছে। আপনাদের কি মনে হয় এই ছবি নিয়ে এবং পুরো বাংলাদেশের পারফরমেন্স নিয়ে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।